স্মার্টফোন নিয়ে আমরা একটা প্রবলেম প্রায় ফেস করি, সেটা হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়া অথবা হ্যাং করা। কি করলে আপনার এই ফোন অতিরিক্ত গরম হবে না কিংবা হ্যাং করবে না, এরকমই 4টা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। এবার চলুন শুরু করা যাক। প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটি হচ্ছে আপনার স্মার্টফোনে নানা কাজে আপনি এর আগে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেছিলেন, আর সেই অ্যাপসগুলো কাজ শেষে আপনি আপনার ফোন থেকে রিমুভ করেছেন, কিন্তু সেগুলো কি একেবারে ফোন থেকে রিমুভ হয়ে গেছে নাকি কোথাও এখনো রয়ে গেছে, আর সেখান থেকে প্রতিনিয়ত শত শত ক্যাশ ফাইল তৈরি হয়ে দিন দিন এভাবে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হচ্ছে, যার কারণে ফোন গরমও হয় বা স্লোও হয়। তাই এখনই সেই অ্যাপসগুলো রিমুভ না করলে পরবর্তীতে আরো অনেক বেশি ক্ষতি হতে পারে। তো সেগুলো রিমুভ করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করব, তারপর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে টাচ করব। টাচ করার পর এখান থেকে ম্যানেজে টাচ করব। টাচ করার সাথে সাথে এই ডিভাইসে যতগুলো অ্যাপস রানিংয়ে রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনি এর আগে যা যা অ্যাপ ইনস্টল করে কাজ শেষে আনইনস্টল করেছেন সেগুলো দেখার জন্য দিস ডিভাইস এই অপশনে ক্লিক করে নট ইনস্টল এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন সবগুলো এই খালি বক্সগুলোতে টিক মার্ক দিয়ে উপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এতে আপনার ফোনের স্টোরেজ ফুল হবে না এবং ফোন হ্যাংও করবে না বা গরমও হবে না। এরপর আসি 2 নাম্বার সেটিংসে। আপনার স্মার্টফোনে যে শত শত ক্যাশ ফাইল তৈরি হয় সেখান থেকে আপনার ইন্টারনাল স্টোরেজে কিছু এমবি জমা হয়, 1 থেকে 2 জিবি, কারো কারো ক্ষেত্রে 4 থেকে 5 জিবিও জমা হতে পারে। তো মাঝে মধ্যে এগুলো যদি আপনি ক্লিন না করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে ফোনটি গরমও হবে, হ্যাংও করবে। তাই এখনই এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এখন ফোন থেকে সেগুলো ক্লিন করার জন্য আপনার স্মার্টফোনের সেটিংয়ে যেতে হবে। তারপর সার্চ বারে এসে স্টোরেজ লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে কয়েকটি অপশন থেকে এই অ্যাবাউট ডিভাইস স্টোরেজ অপশনটিতে ক্লিক করব। এরপর আবারও স্টোরেজ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ক্লিন অপশনে টাচ করার সাথে সাথে আপনার ফোনে কত জিবি ক্লিন করা প্রয়োজন তা এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার রয়েছে মাত্র 458 এমবি। এখন এটি ক্লিন করার জন্য এই ক্লিন অপশনে ক্লিক করব। তো এভাবে আপনার যখন সময় হবে তখন ক্লিন করে রাখবেন, ফোনটি ভালো থাকবে, গরমও হবে না, স্লোও হবে না বা হ্যাংও করবে না। ওকে, এরপর 3 নাম্বার সেটিংসটি করার জন্য আবারও সেটিংসে যাব। তারপর নিচে একটু স্ক্রল করে অ্যাপস অপশনে ক্লিক করব। এরপর অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করে আপনার ফোনের সকল অ্যাপসগুলো এখানে দেখাবে। এগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি আপনি কোন কোন অ্যাপসগুলো নিয়মিত ইউজ করেন, যেমন আমি নিয়মিত ইউজ করি ফেসবুক। এই ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাটারি ইউজ এই অপশনে ক্লিক করে দেখব যে এই দুটি অপশন অন আছে কিনা। যদি অন থাকে তাহলে এগুলো এখান থেকে অফ করে দিব, যাতে আপনার ফোনে এই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চলতে না পারে। কারণ এসব বড় বড় অ্যাপস ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চললে ফোনের প্রসেসরের উপর বেশি চাপ পড়ে, এতে সব সময় ফোন গরমও হয় বা স্লোও হয়। তাই আজ থেকে আপনার ফোনে বড় বড় অ্যাপসগুলো এই দুটি অপশন বন্ধ করে দিন। এরপর আসি সর্বশেষ 4 নাম্বার সেটিংসটি। আমার মনে হয় এই সেটিংসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কাজটি যদি আপনি না করেন তাহলে প্রথম 1 থেকে 3 নাম্বার যে সেটিংসগুলো দেখালাম সেগুলো একটাও কাজ করবে না। কারণ এটির দ্বারা ফোন গরমও হয়, স্লোও হয় এবং হ্যাংও করবে, 100% গ্যারান্টি, হোক সেটা নতুন বা পুরাতন ফোন। কিন্তু কি সেই কাজ? চলুন এটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ইউটিউবে গেলেন, যাওয়ার পর এভাবে হোম বাটনে প্রেস করে বের হলেন। এভাবে আপনি প্রয়োজনীয় সকল অ্যাপসগুলোতে ঢুকে হোম বাটনে প্রেস করে বের হলেন, কিন্তু আপনি যেভাবে বেরিয়ে আসলেন সেভাবে আপনার অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, কিন্তু আপনি জানেন না। এভাবে দিন দিন আপনি ব্যবহার করছেন, বের হচ্ছেন, ব্যবহার করছেন, বের হচ্ছেন, ওই ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপসগুলো মুছে ফেলছেন না। তাহলে বলুন আপনার ফোনের প্রসেসর কয়দিন কাজ করবে? দিন দিন এভাবে প্রসেসর খারাপ হবে এবং 100% কিন্তু হ্যাং করবে। তাহলে এখন আপনি কি করবেন? এই যে নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশন, এগুলোর থেকে একটা রয়েছে 3টা লাইন করা দাগ। মূলত এই অপশনটা ব্যবহার করে আমরা মিনিমাইজ করি। ঠিক এই অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলা সকল অ্যাপসগুলো এইভাবে ধরে ধরে আপনি নিচের দিকে অথবা উপরের দিকে ঠেলে ডিলিট করে দিবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। কেমন লেগেছে কমেন্টে জানাবেন
পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।